আসসালামু আলাইকুম, নতুন খামারি পেজে স্বাগতম। আর আমাদের এখানে প্রায় 100-র মতো বীজ ডিমের পাখি ছিল। তো এখান থেকে আমরা আজকে অনেকগুলা পুরুষ পাখি কমায় ফেলছি। এই পাখিগুলার মেয়ে পাখি আর 6টার মতো দিছি আপনার পুরুষ পাখি। এইগুলা থেকে যে ডিমগুলা পাবো ওইগুলা আমরা মেশিনে বসাবো ইনশাল্লাহ। আর এখানে আমাদের এখন আছে প্রায় 52টার মতো মহিলা পাখি, 2টা বেজ আছে এখানে একসাথে করা। তো এইগুলা এখন আমরা খাবার জন্য ডিমগুলা রেডি করতেছি। আর এখানে আমাদের আরেকটা বেজ রেডি হইতেছে, এখানে প্রায় 60টার মতো পাখি আছে। তো এখন দেখলাম যে আমাদের বীজ ডিমটা একটু কম চলে, আমরা বীজ ডিমটা আসলে সেল দিতে পারি না, আমাদের ওইরকম কাস্টমার নাই নতুন খামারের লাইগা। আর যারা আমাদের অর্ডার করে তারা অনেক বেশি অর্ডার করে, আমরা দিতে পারি না লাইগা। এমন থেকে নিজে নিজে বাচ্চা ফুটামু, এর জন্য 30টা রাখছি, এনাফ 30টাই যথেষ্ট। ওইখান থেকে 20-25টা যদি ডিম পাই তাইলে 4-5 দিন ডিম জমা করলে মোটামুটি আমাদের মেশিনে বসানোর মতো ডিম হয়ে যাবে। এই যে এই ডিমগুলো হচ্ছে বীজ ডিম। আর কালকে থেকে এইখানে সব ডিমগুলা বাওয়া ডিম, এই ডিমগুলো আমরা বাজারে বিক্রি করব। আমাদের এখানে একজন দাদা আছে, ওনার দোকানে আমরা দিছি। তো আজকেও প্রায় 50টার মতো ডিম দিছি। তো আমাদের এখানে ডিমের দাম কম, এর লাইগা আমি আর কোয়েল পাখি বাড়াবো না, কারণ আমাদের সিলেটে অনেক দাম কম। মানে লাভ করতে পারবো না, যেই পরিমাণ খরচ আর কষ্ট এই পরিমাণ আমরা ইনকাম করতে পারবো না। এর লাগে আমরা চিন্তা করছি আমাদের খামারে এখন ফার্মি মুরগিটা নিয়ে আসবো। বর্তমানে দেখতেছি ফার্মি মুরগিটার চাহিদাও আছে, আর ওই মুরগিগুলা সারভাইভ করতে পারে বা খাবার খরচটাও কম আছে। আলহামদুলিল্লাহ ওইগুলা থেকে লাভবান হওয়া যায়। এই যে আমাদের ফার্মি এখানে আছে প্রায় 12টার মতো ফার্মি আছে। তো এইগুলার বয়স আজকে 13-14 দিনের মতো চলতেছে। মাশাল্লাহ গ্রোথটা ভালোই এসে। তো এদেরকে খাবার কিন্তু আজকে আমাদের শেষ হয়ে গেছে, এর লাগে আমরা ওদেরকে লেয়ার দিছি। একটু কষ্ট করে রাতটা ম্যানেজ হয়ে যাক, সকালে আমরা আবার ব্রয়লার স্টার্টার দিব। ওদেরকে 1 মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার দিব, তারপরে আমরা ব্রয়লার গোয়ার ফিডটা দিব। তাহলে ওজনটাও আসবে আর পাখিগুলোও দ্রুত বড় হবে। আর এই যে লাইটটা, এটা 25 ওয়াটের লাইট, মোটামুটি এইটা দিয়ে হয়ে যাইতেছে। এখানে বাতাসটাও কম আমাদের খামারে, চারিদিকে আমরা বস্তা দিয়ে ঘেরাও করছি, এর লাইগা বাতাসটা ঢুকতে পারতেছে না। তো সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য, আল্লাহ যাতে আমাদের বড় একজন খামারি করে তুলে নেয় এখান থেকে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।